গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। সকাল সকাল আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাব বলে। টিনা আর মাসিমণিও যাবে, সাথে গুবলু। এসে গেছি মামার বাড়ি। কি করবো এসে বুঝতে পারছিলাম না, তাই আমি আর গুবলু একটু বসে বসে ঢং করছিলাম। এখন আমরা সবাই মিলে চলে এসেছি মামার বাড়ির শিব মন্দিরে। এখানে একটু ধূপবাতি দিয়ে একটু পুজো দিয়ে তারপরে যাব কালী মন্দিরে। কি অসম্ভব সুন্দর শিব পার্বতীর মূর্তিটা, তাই না? ভীষণই সুন্দর, মুখটা এত মিষ্টি, পুরো বাচ্চা বাচ্চা। আর এটা হচ্ছে দাদুভাইয়ের ক্লাবের ঠাকুর। এখানটা আমার পুরো ছোটবেলা কেটেছে সরস্বতী পুজোয়। আমি, শর্মিলা, প্রিয়াঙ্কা, আমার মামার বাড়ির কয়েকটা বান্ধবী মিলে সারা দিন এখানে থাকতাম সরস্বতী পুজোয়, শাড়ি টাড়ি পরে প্রচুর মজা। আজ অনেক বছর পর এখানে ঢুকে সেই পুরনো স্মৃতি মনে পড়ে গেল। এই বছরে সরস্বতী পুজোয় বেরোনো হয়নি, অঞ্জলি দেওয়া হয়নি বলে মনের মধ্যে একটু আক্ষেপ ছিল, কিন্তু এই সরস্বতী পুজোর পরের দিনেই মামার বাড়িতে কালী পুজোটা থাকার কারণে সেই আক্ষেপটা পূর্ণ হয়ে গেল। যাই হোক, মায়ের দর্শন হয়ে গেল। দুপুরের পড়ন্ত রোদ্দুরে হাঁসগুলো জলের মধ্যে খেলা করছে, তাই ভাবলাম ওদেরও একটু ক্যামেরা বন্দি করি। কি জানি ওই হাঁসটা কি নোংরা। যাই হোক, বেশ অনেকটা দেরি হয়ে গেছে। এখন যাচ্ছি আমি, মা, মাসিমণি, টিনা, তিহানা, গুবলু সবাই মিলে মামাবাড়ির কালী মন্দিরে। কি ছিল? সরায় বাজে কথা। চলো, গল্প করতে করতে প্রায় এসেই গেছি মন্দিরের কাছে। এটা হচ্ছে লাইব্রেরি। এখানে ছোটমণির সাথে যে ছোটবেলায় কতবার এসেছি তার কোনো ঠিক ঠিকানা নেই। মামার বাড়ি মানেই না প্রচুর স্মৃতি ছোটবেলার আমার, যা হয়তো তোমাদের বলতে শুরু করলে শেষ হবে না। এই যে এটা হচ্ছে আমার মামার বাড়ির বহু প্রাচীন কালী মন্দির। আগে যদিও মন্দিরটা পুরনো অন্য মন্দির ছিল, এখন আবার নতুন করে নতুন মন্দির প্রতিষ্ঠা হয়েছে। পুরনো মন্দির থেকে নতুন মন্দির হয়েছে তা প্রায় অনেক বছরই হয়ে গেল। আমি ছোটবেলায় পুরনো মন্দির দেখেছিলাম। চলো, বেলা বাড়ার সাথে সাথে মন্দিরে অনেক ভিড় হয়ে গেছে। এখন আর বেশি বকবক না করে মায়ের দর্শন করা যাক আর পুজো দেওয়া যাক। চলো। আর মাকে তো সুন্দর লাগছেই, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। মন্দিরের ভিতরটা এত অপূর্ব সুন্দর, আর নতুন রং হয়েছে বলে আরও বেশি সুন্দর লাগছে। আর তার সাথে এই গোল্ডেন কালারের ঝাড়বাতিটা অসম্ভব সুন্দর লাগছে। মায়েরা সবাই, মা আর মাসিমণি অঞ্জলি দিতে মন্দিরের মানে ভিতরে আছে, তাই আমরা একটু বাইরে সবাই মিলে দাঁড়িয়ে আছি, চারপাশটা ঘুরছি। অগত্যা যেহেতু গান বাজছিল তাই সাউন্ডটা আমাকে অফ করতে হলো, না হলে তো কপিরাইটের ব্যাপার আছে আবার। যাই হোক, অনেকক্ষণ পর মা মাসিমণিদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবারে ধূপবাতিটা জ্বালিয়ে একটু সবার সাথে কথা টথা বলে তারপরে, কেন কি মামার বাড়ি এলে যা হয় সবার সাথে অনেকের সাথে দেখা হয়।
ফেরার পথে গুবলু আইসক্রিমের জন্য বায়না করলো, না ফেরার পথে না, ও যাওয়ার সময় থেকেই আইসক্রিমের জন্য বায়না জুড়েছিল। তাই মনে হলো চলো খাওয়া যাক। বেচারা আইসক্রিম খেতে খেতে হাঁটছে, গুড় করে, হাঁটতে পারছে না জানো। ফেরার পথে চলে এলাম মামার বাড়ির সদরের পুজো মণ্ডপে। ওই তো তোমার ডান দিক, ওই দিকেরটা দিয়েছে হচ্ছে সাইন্তিকা আর মিস্ত্রি। আলপনা। হ্যাঁ, ওই দেয়ালের গুলো, হুম দেয়ালের গুলো। আর এই দিকেরটা দিয়েছে আমি, রিম্পা হুম আর সৌবি। হুম ওই দিকে, এই দিকটা দেখতে আসো, হুম এই যাচ্ছি। ধারের যে হাঁসটা ওই যে ঠোঁটটা করেছে, ত্রিহানা, ও হচ্ছে আমার মামাইয়ের মেয়ে। তো ও এতক্ষণ আমাকে বোঝাচ্ছিল এই ওরা ওই যে পিছনের যে আলপনাগুলো ওরা সবাই মিলে দিয়েছে, ওর বন্ধুরা ওরা। মাটি। আর আর ঠাকুরটা কিভাবে বসানো হয়েছে এই হয়েছে সব প্যান্ডেল সম্পর্কে আমাকে আর কি বলছিল। যেহেতু সরস্বতী পুজো মানেই আমার কাছে মামার বাড়ি, তো এই জায়গাগুলোর সাথে না আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমরা 3-4 জন মিলে সারাক্ষণ সরস্বতী পুজোর সময় ওই 2-3টে দিন শাড়ি পরে এদিক ওদিক ঘুরতাম, বসে থাকতাম, প্রচুর মজা হতো। ওইগুলো তো আমার স্মৃতির পাতায় অলরেডি থেকে গেছে। সেই দিনগুলো হয়তো আর কোনো দিনই ফিরে পাবো না, সেটা সম্ভবও না। কিন্তু আজ সেগুলো আবার দেখে পুরনো স্মৃতিগুলো, দিনগুলো মনে পড়ে গেল। ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই। সবটুকু মিলিয়ে আজকের দিনটা অসম্ভব সুন্দর কেটেছে পুরনো স্মৃতির সাথে। চলো দেখা হবে তোমাদের সাথে আবারও অন্য কোনো দিন। টাটা, ভালো থেকো।